সবাইকে জয়গুরু। আবারও ভ্রমণ পিপাসু সমস্ত ব্যক্তিদেরকে জানাই শীতের শুভেচ্ছা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবারও শীতকালীন এই সময়টায় ঘুরতে আসলাম। শীতের ঠান্ডা, তার ভিতরে ঘোরার মজাটাই আলাদা। গাইবান্ধা, সুন্দরগঞ্জ, ধর্মপুর এই অনুষ্ঠানে আসছিলাম। গান আলোচনা সবটাই ছিল মনোমুগ্ধকর। করতেন, উপনিষদাদি ব্যাখ্যান করতেন। আমরা তখনও ছিলাম, আমরা কিচ্ছু মানি নাই। এইরকমই এই যুগের মতোই কিচ্ছু মানি নাই। আমাদের আবার জন্ম হয়েছে। ওই তো যখন ভগবান রামচন্দ্র আসলেন দাপর যুগে, ত্রেতা যুগে, তখন মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করলেন। আমরা তখনও ছিলাম, আমরাই হাত জোর করে বলেছি রামো বিগ্রহবান ভাদ্মহ। আমরা কিচ্ছু মানি নাই। তো আমাদের আবার জন্ম হয়েছে। ওই তো কিছুদিন আগে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন, আমাদের জন্য শ্রীমদ্ ভগবত গীতাখানা দিলেন। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি 18 খানা ভাগবত মহাপুরাণ রচনা করলেন। আর এই ভাগবত মহাপুরাণে রচিত হলো কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আমরা তখনও ছিলাম, আমরাই তো বলেছি ভগবান শ্রীকৃষ্ণ কিসের ভগবান, তিনি পরেশ। প্রত্যেক বক্তা একটা কথাই বলতে চেয়েছেন, তিনি ত্রেতা যুগে এসেছিলেন, তারপরে এসেছিলেন, আবার গৌরাঙ্গ হয়ে আসলেন, তিনি ঠাকুর রূপচন্দ্র। আলোচনার শেষ পর্যায়ে আমরা অনেক কীর্তনও করলাম। লাস্টে ঠাকুরকে নিয়ে আমাদের স্মৃতিময় কিছু ছবি রাখলাম। সারাদিনটাই ছিল আনন্দের। এরকম করেই আমাদের সারাদিনটা কেটেছে। সকলের শান্তি সুস্থ কামনা করে আমার কথা শেষ।